যখন সবাই নাফসি নাফসি করবে, আমার আপনার নবী তখন উম্মতি উম্মতি বইলা চিন্তায় থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে একবার হাউজে কাউসারের কাছে দৌড়ায়া যাবে দেখার জন্য, না জানি তার কোন উম্মত পানি পান থেকে মাহরুম হয়ে যায় কিনা। আরেকবার দৌড়ায়া পুলসিরাতের কাছে চলে যাবে, না জানি কোন উম্মত পুলসিরাত পার হইতে ব্যর্থ হয়ে যায় কিনা। আরেকবার দৌড়ায়া নবীজি মিজানের কাছে যাবে, না জানি কোন উম্মত আমল ওজন করার সময় ধরা পড়ে যায় কিনা। আবার জাহান্নামের কাছে যাবে, না জানি কোন উম্মত জাহান্নামের মধ্যে তারে ফালায়া দেয় কিনা। নবীজি পেরেশান থাকবেন, চিন্তিত থাকবেন। হাসরের ময়দান থেকে যখন সব নবী সব উম্মত জান্নাতের অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দরজায় উপস্থিত হয়ে যাবে। জান্নাতের দরজা খোলা হয় নাই, বন্ধ। জিজ্ঞাসা করা হবে খোলা হয় না কেন? বলে যিনি আসলে খোলা হবে তিনি এখনো তো আসেন নাই। তিনি কে? তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করা হবে কোথায় তিনি? তিনি তো এখনো হাসরের ময়দানে। একবার জাহান্নামের দিকে যান, আরেকবার পুলসিরাতের দিকে, আরেকবার মিজানের কাছে, আরেকবার আল্লাহর দরবারে এসে সিজদায় পড়ে যায়। কি করতেছেন তিনি? উম্মতের জন্য পেরেশান। আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারেও যতক্ষণ না জান্নাতের নিশ্চয়তা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার নবী পাবেন, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী জান্নাতে প্রবেশ করবে না। বিষধর সাপ তার সন্তানকে মহব্বত করে, জঙ্গলের হিংস্র বাঘ সে তার সন্তানকে মহব্বত করে। আমরা রাস্তায় অনেক সময় কুকুর দেখি, কুকুরও কিন্তু অনেক হিংস্র, সুযোগ পাইলে কামড়ায়। কুকুরও তার সন্তানদের মহব্বত করে। এক কথায় যত হিংস্র আর বিষাক্ত প্রাণী হোক না কেন, প্রত্যেকের অন্তরে আল্লাহ তাআলা মায়া দিয়েছেন, মহব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। মানুষের মধ্যে আল্লাহ তাআলা ওই এক ভাগ থেকেই দিয়েছেন। দুনিয়াতে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকলের মধ্যে ওই এক ভাগ থেকে আল্লাহ তাআলা দয়া রহমত দিয়েছেন। দুনিয়াতে যত নবী এসেছেন সকল নবীর অন্তরে আল্লাহ তাআলা ওই এক ভাগ দয়া রহমত থেকে একটা অংশ দিয়েছেন। এক কথায় সকল সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা এক ভাগ রহমতকে বন্টন করে দিয়েছেন। আখরাল্লাহু লাহু 99 রাহমাহ। আল্লাহ তাআলা নিজের কাছে বাকি 99 ভাগ দয়া রহমতকে রেখে দিয়েছেন। কেন? নবীজি বলেন ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। ওই এক ভাগ দয়া রহমত মায়া দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গুনাহগার বান্দাদের ক্ষমা করে দিবে। তাহলে বান্দার প্রতি আল্লাহ তাআলার বড় ইহসান, মায়া, দয়া। এই জন্য আল্লাহ তাআলা দামি দামি নিয়ামত না চাইতে সহজেই আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। একটা মানুষ 2, 4, 10 বেলা খানা না খাইয়া বাঁচতে পারে কি পারে না? পানি খাইলেই হবে, বেঁচে থাকতে পারবে যদি হায়াত থাকে। কারণ হাসপাতালের বিছানায় এমন মানুষ আছে মাসের পর মাস, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, কোমায় আছে। কোমায় থাকলে তো সে প্রায় মরা। না কথা বলতে পারে, না শুনতে পারে, না দেখতে পারে, না কিছু খাইতে পারে। শুধুমাত্র নল দিয়ে তাকে তরল খাবার খাওয়ানো হয়, পাকস্থলীতে খাবারটা পৌঁছায়া দেওয়া হয়। এই অবস্থায় বছরের পর বছর দুনিয়ার অনেক মানুষ বেঁচে আছে। তার মানে বোঝা গেল না খেয়ে থেকেও বাঁচা যায় যদি হায়াত থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু বলেন তো দুনিয়ার কোথাও এমন কোন মানুষ আছে নাকি যেই লোকটা 2, 4, 10 দিন অক্সিজেন ছাড়া বেঁচে আছে? আছে এরকম দুইজন। আল্লাহ তাআলা এই অক্সিজেন মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য করে দিয়েছেন, যেটা যদি 5 মিনিট না পাওয়া যায় দুনিয়ার মধ্যে মানুষ বাঁচতে পারবে না।
কিন্তু ওই দামি জিনিসটা আমাদের জন্য অতি সহজে ব্যবস্থাপনা যিনি করে দিয়েছেন তিনি কে? মাসের শেষে যখন পকেট খালি হয়ে যাওয়ার অবস্থা, চাউলের বস্তা যখন শেষ হয়ে যায়, আমরা চিন্তায় পড়ে যাই যে চাউল আছে আর 10 দিন যাবে কিনা ঠিক নাই। কিন্তু কোনদিন রাতের বেলা শোয়ার সময় এই চিন্তা করা লাগে না যে অক্সিজেন তো রাত্রে শোয়ার সময় পাইলাম, সকালবেলায় ঘুম থেকে উঠে পাবো কিনা, এই চিন্তা আমাদের করা লাগে? আমাদের করা লাগেও না, আমরা করিও না। কারণ এই জিনিসটা এত সহজে আল্লাহ তাআলা দিয়েছেন যে এটার ব্যাপারে আমাদের কোনো চিন্তা আসে না। এটা একটা দামি নিয়ামত, তবে সবচেয়ে দামি নিয়ামত নয়। সবচেয়ে দামি নিয়ামত হলো ঈমান। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা চাওয়ায় ঈমানের মতো দৌলত দান করেছেন, সবচেয়ে দামি নিয়ামত। আবার দামি নিয়ামতগুলোর মধ্যে অন্যতম এক দামি নিয়ামত যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আখেরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় এক নিয়ামত। এই নেয়ামতকে আল্লাহ তাআলা বলতেছেন এটা তোমাদের জন্য আমার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে একজন রাসূল তাদের জন্য প্রেরণ করেছেন। রাসূল কি করে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তিনি আল্লাহ তাআলার আয়াত সমূহ তাদের মাঝে পাঠ করে তিলাওয়াত করে শোনান। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে হিকমত আর কিতাবের শিক্ষা দেন। এই শিক্ষার মাধ্যমে কি হয়? তার মানে এই 4 শিক্ষা যে গ্রহণ করে সে পথভ্রষ্ট থাকে না, সে সঠিক পথের উপরে পরিচালিত হয়। এজন্যই আল্লাহ তাআলা বলে রাসূল আসার পূর্বে এই 4 শিক্ষা দেওয়ার পূর্বে ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, এর পূর্বে তোমরা সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত ছিলা। এই রাসূলকে তোমাদের কাছে অনুগ্রহ হিসাবে প্রেরণ করে তোমাদেরকে আয়াত পাঠ করে শোনায়া, তোমাদেরকে পরিশুদ্ধ করে, তোমাদেরকে কোরআন শিখায়া, হিকমত শিখায়া তিনি সিরাতে মুস্তাকিমের পথ নির্দেশিকা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য স্পেশাল অনুগ্রহ। তবে আমার আপনার নবী গোটা সৃষ্টি জগতের জন্যই রহমত, সে কাফের হোক আর বেঈমান হোক। আমার আপনার নবী গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। আমরা প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্ত নামাজে, প্রত্যেক রাকাত নামাজে ইমামের পেছনে যখন পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত জামাতে পড়লে নিজের কেরাত পড়া লাগবে না, ইমামের কেরাত, মুসল্লির কেরাত। নামাজ জামাতে হোক আর একাকী হোক, ফরজ হোক আর নফল হোক, সুন্নাত হোক আর ওয়াজিব হোক, প্রত্যেক রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহার প্রয়োজন আছে না নাই? সূরা ফাতিহার মধ্যে আমরা প্রথমেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য। সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। একটা মানুষের তো একটা নাম থাকে, নামের সাথেও কিছু পরিচয় থাকে না? এরকম মাঝে মধ্যে দেখেন না, পরিচয় থাকে। যেমন কথার কথা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম হলো কি?
শেখ হাসিনা, প্রধানমন্ত্রী যিনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওনার নাম হলো শেখ হাসিনা, কিন্তু ওনার অন্যতম একটা পরিচয় উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা ওনার একটা পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা নিজের অনেক পরিচয়ের মধ্যে স্পেশাল একটা পরিচয় এখানে তুলে ধরে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক, যিনি জগৎ সমূহের রব। আলম এক বচন, আলামিন শব্দটা বহু বচন। তার মানে আল্লাহ তাআলা জানায় দিলেন জগৎ, এই পৃথিবী বা দুনিয়া একটা নয়, আরো অগণিত জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। যত সৃষ্টি আছে, যত জগৎ আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টির রব, প্রতিপালক কে? আল্লাহ। রব হলো বান্দার জন্য যেটা অতি প্রয়োজন, বান্দার জন্য যেটা অতি প্রয়োজন, সেই জিনিসগুলা বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে, বিনা মূল্যে যিনি দেন তিনি হলেন রব। দুনিয়ায় বেঁচে থাকার জন্য যা অপরিহার্য, যেটা যত বেশি প্রয়োজন, সেই জিনিসটা তত বেশি সহজ করছেন কে? আল্লাহ। সেই আল্লাহ আমার আপনার রব, রব্বুল আলামিন। আমার আপনার নবীর ব্যাপারে তিনি ঘোষণা দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা হলেন জগৎ সমূহের রব, আমার আপনার নবীজি হলেন জগৎ সমূহের জন্য রহমত। এজন্য আল্লাহ তাআলা সৃষ্টি জগতের রব, আমার আপনার নবী সৃষ্টি জগতের জন্য রহমত। তাহলে সৃষ্টি জগতের রব হলেন আল্লাহ, আর সৃষ্টি জগতের জন্য রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির শান মান কতদূর পর্যন্ত দিবেন, নিজের রবুবিয়তের বিস্তৃতি। আল্লাহ তাআলা যত কিছুর রব, আমার আপনার নবী তত কিছুর জন্য রহমত। সুবহানাল্লাহ। সেজন্য কবি অনেক সুন্দর কথা বলেন। কবি বলেন, রবুবিয়ত খুদা কি হ্যায় জাহাতা, নবুয়তি মুস্তাফা কি হ্যায় ওহাতা। আল্লাহ তাআলার রবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতি তত দূর। সুবহানাল্লাহ। সেজন্য আমার আপনার নবী গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। আবু জেহেলের জন্য আমার আপনার নবী রহমত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল হলো, আল্লাহর নবী জানায়া দিলেন যে এটা আল্লাহ তাআলার কালাম। মক্কার কাফেররা মুশরিক ছিল ঠিক, কিন্তু তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, আল্লাহ তাআলাকে অবিশ্বাস করত। বিষয়টা এমন নয়। তাদের বিশ্বাসের সাক্ষ্য আল্লাহ তাআলা নিজেই দিচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, আপনি যদি মক্কার মুশরিকদেরকে এই প্রশ্ন করেন, তারা তাদের দেবদেবীদের কথা বলবে না। তারা বলবে না লাত, মানাত, উজ্জা আসমান জমিনের স্রষ্টা, এই কথা তারা বলবে না। তারা জবাবে কি বলবে? আল্লাহ তাআলাই তাদের জবাব দেওয়ার আগে নিজেই জবাব দিয়ে বলেন, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা। তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। কাফেররা এই কথা বলবে, আল্লাহ তাআলা বলতেছে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মা'আন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, আসমান হতে পানি বর্ষণ করে কে, ওই বর্ষিত পানির দ্বারা মৃত জমিনকে কে পুনরায় পুনরুজ্জীবিত করে। অর্থাৎ আসমান হতে
বর্ষিত পানির দ্বারা ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে কে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলে, ওরা ওদের দেব দেবীদের কথা বলবে না। আল্লাহ তাআলাই বলেন লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা জবাব দিবে এগুলো যিনি করেন তিনি কে? আল্লাহ বৃষ্টি দেন, তিনি জমিনকে ফসল উৎপাদনের জন্য প্রস্তুত করেন এই পানির দ্বারা। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদের সৃষ্টির ব্যাপারে তাদের জিজ্ঞাসা করেন যে ওদের বানাইছে কে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা তাদের দেবদেবীদের কথা বলবে না। তারা কি বলবে? অবশ্যই অবশ্যই তারা বলবে আল্লাহ। তাহলে মক্কার মুশরিকরা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করত, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আবু জেহেল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন যে এগুলো হলো আল্লাহর কালাম, আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ এই কালাম যদি সত্য হয়, আপনি যদি সত্যই কোরআন নাজিল করে থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন। কি দোয়া করতেছে বুঝতে পারছেন? বলতেছে কোরআন যদি আপনি নাজিল কইরাই থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন। কত বড় খারাপ মানুষ, চিন্তা কইরা দেখেন। বলতে তো পারতো যে আল্লাহ কোরআন যদি আপনি নাজিল করে থাকেন, তাইলে কোরআনের এই নূর আমাদের অন্তরে দিয়া দেন। এই কথা না বইলা কি বলে? বলে আপনি যদি কোরআন নাজিল করে থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন। পাথর বর্ষণ করা রহমত না আযাব গজব? আবু জেহেল দোয়া করতেছে, আবু জেহেলের দোয়াও কিন্তু আল্লাহ তাআলা কবুল করছে। বদরের দিন যুদ্ধ শুরু হওয়ার আগে আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ আজকের এই যুদ্ধে যারা হকের উপর, তাদেরকে আপনি বিজয় দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করেছে, যারা হকের উপরে তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করছে। এই আবু জেহেল দোয়া করতেছে যে কোরআন যদি সত্যি আপনার কালাম হয়ে থাকে, তাহলে আপনি আমাদের উপরে পাথর বর্ষণ করেন। এই ফরিয়াদ আল্লাহ তাআলার কাছে জানাইলো, নবীজির সামনে আয়েশা বলতেছে, আর আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায় দিলেন, তাদের এই চাওয়ার বিপরীতে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানাইলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব তারা তো আমার কাছে আযাব চায়, আযাব, কিন্তু আপনি তো আমার রহমত, রহমত যখন দুনিয়ায় আছে আমি আযাব দিব কেমনে? শুনে নেন, ওরা যতই পাপাচারে লিপ্ত হোক না কেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন আমি তাদেরকে আযাব দিব না। এই আবু জেহেলরাও আমার আপনার নবীর কারণে নগদে সাইজ হওয়া থেকে বাইচা গেছে। অতীতের অনেক নবীর উম্মত পাপ করার সাথে সাথে শাস্তি হাজির, কিন্তু দুনিয়াতে তো রহমত আছে, এজন্য আবু জেহেল উতবা সাহেবরাও বাইচা গেছে। সেজন্য আমার আপনার নবী গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। নবী উম্মতের জন্য খাসসাতান বিশেষ করে বড় রহম দিল, উম্মতের জন্য চিন্তা ফিকির বেশি থাকতেন, উম্মতের চিন্তায় পেরেশান থাকতেন। যখনই আল্লাহ তাআলার কাছে কিছু বলার সুযোগ পাইতেন, নিজের কথা না বইলা বেশি বেশি করে উম্মতের কথা তিনি বলতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এক মজলিসের মধ্যে বসে আছে সবাই, তিনি বলেন হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তিলাওয়াত করলেন। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা মা নাযালা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করলেন
যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে নাজিল করেছেন। কি নাজিল করেছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তার উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য দোয়া করেছে। দোয়া, প্রত্যেক নবী তার উম্মতকে ভালোবাসে। সেই উম্মত নেককার হোক আর বদকার হোক, নবী চায় যে আমার সব উম্মত মুক্তি পাক, ঈমান আনুক, সব উম্মত জান্নাতের বাসিন্দা হয়ে যায়। সব নবী চায়, কারণ দুনিয়ার নিজামটাও এরকম। অনেক সময় বিষয় এরকম হয় যে নেককারের চাইতে গুনাহগারের লাগা টেনশন বেশি হয়। যেমন মনে করেন এক লোকের 5টা ছেলে আছে। কয়টা ছেলে? কয় ছেলে বলেন? 5। 4টা ছেলে খুব ভালো, নামাজি, মুত্তাকি, পরহেজগার, কোনো পাপের সাথে নাই, গুনার সাথে নাই, এক কথায় ভালো ছেলে। কিন্তু আর একটা ছেলে খুব খারাপ, রাস্তাঘাটে মারামারি করে, এর মাথা ফাটায় দেয়, ওর সাথে মারামারি বাঁধায়, মানে এক কথায় দুষ্টু। কাকে কোন সময় মেরে দিবে ঠিক নাই। বলেন তো, মা বাবা ওই 4 ছেলের লেগে দোয়া করে বেশি না খারাপটার লেগে দোয়া করে বেশি? যখনই সজাগ হইব এটার লেগে দোয়া করে, আল্লাহ আমার ছোট ছেলেটার তুমি ভালো বানায় দিও, আল্লাহ মরার আগে জানি দেখতে পারি যে ও বাকি 4 ভাইয়ের মতো আল্লাহর ওলি হয়ে গেছে, ভালো হয়ে গেছে, দিনদার হয়ে গেছে। মা বাবা যেমন মুহাব্বতের কারণে খারাপ সন্তানটা নিয়ে টেনশনে থাকে বেশি, নবীজিও গুনাহগার উম্মতের ব্যাপারে চিন্তিত হয়ে যাইতেন বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম গুনাহগার উম্মতের ব্যাপারে দোয়া করতেছে, বলে রব্বি ইন্নাহুন্না আযাল্লানা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলে, ও আমার রব, ইন্নাহুন্না আযাল্লানা কাসীরাম মিনান নাস, এই মূর্তিগুলা, এই প্রতিমাগুলা অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে ফেলেছে, পথচ্যুত করে ফেলেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত। মূর্তি পূজা ছেড়ে যারা আমার কথা মেনেছে তারা তো আমার দলভুক্ত। কিন্তু বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের কথা মেনে যারা মূর্তি পূজা ছাড়ে নাই, ঈমান গ্রহণ করে নাই, তারাও তো ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, ঠিক কিনা গো? এবার তিনি কেমন যেন গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছেন। তিনি বলতেছেন, ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যারা আমার আনুগত্য করে নাই, আয় আল্লাহ, কেমন যেন তিনি বলতেছেন, আপনি তো গফুরুর রহিম, আপনি চাইলে আমার গুনাহগার ওই উম্মত গুলাকেও মাফ করে দিতে পারে। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। হযরত ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, বলে ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আয় আল্লাহ, বলেন তো এগুলো আল্লাহ তাআলা জানেন কি জানেন না? এরপরেও কেন আল্লাহ তাআলার কাছে বলতে বলেন? কারণ এই বলার মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়। আল্লাহ তাআলা সব জানেন, সব শোনেন। এরপরেও জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, জিবরাইল যাও, আমার নবীর কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, সে কেন কান্না করে তার কাছে গিয়ে কান্নার কারণটা জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম হাজির, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন? আল্লাহ তাআলা জানতে চান, যদিও তিনি সব জানেন, সব শুনেন। এবার আমার আপনার নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উম্মতের ব্যাপারে সব কথা বললেন। জিবরাইল আলাইহিস সালাম গিয়া বলতেছে, আল্লাহ, কান্নার কারণ হলো তার উম্মতের জন্য কান্না করে। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও, আমার হাবিবকে জানায় দাও, আমার নবীকে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তার উম্মতের ব্যাপারে তাকে অসন্তুষ্ট করব না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে উম্মতের জন্য ক্ষমা চাইয়া আনছেন দুনিয়ায় থাকতে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মত কথা শুনতো না, ঈমান আনে না, নবীজি চিন্তিত হইতেন, পেরেশান হয়ে যাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাথমিক দিক মানুষের মধ্যে দাওয়াত দেন, ঈমান আনার দাওয়াত, তাওহীদের দাওয়াত, নিজের রিসালাতের দাওয়াত, মক্কার কাফেররা কথাগুলো গ্রহণ করে না। অথচ এই মানুষগুলো যারা নবীজির কথা শুনে ঈমান আনতেছে না, এরাই তো আমার আপনার নবীজিকে সত্যবাদী, আল আমিন, আস-সাদিক বলে উপাধি দিয়েছিল। শুধু তাই না, নবীজির কথা তারা বিশ্বাস করত, তাদের ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই, কখনো বলতেও পারেন না, এমন সত্যবাদী নবী ছিলেন। কিন্তু যখন তিনি তাদেরকে এক আল্লাহর প্রতি ঈমান আনতে বললেন, তার রিসালাতের কথা বললেন, যেই মানুষগুলো তাকে সত্যবাদী বলে উপাধি দিয়েছিল, তারাই নবীজির কথা গ্রহণ করলো না। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা আরো জুলুম, নির্যাতনের মাত্রা বাড়ায়া দিল। মুফাসসিরিনে কেরাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কারণে প্রাথমিক দিক খুব অসুস্থ হয়ে গেছে। প্রথম কারণ হলো বড় এক জিম্মাদারি, বড় এক দায়িত্ব আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিয়েছেন। প্রথম চিন্তা করতেছেন এই দায়িত্ব কি যথাযথভাবে পালন হচ্ছে কিনা। দুই নাম্বার, যখন উম্মত ঈমান আনে না, কথা শোনে না, তখন নবীজি চিন্তিত হয়ে গেছেন যে আমার কাছের মানুষ, আমার আত্মীয় স্বজন, আমার জানাশোনা মানুষ, এরা যতই আমার কাছের মানুষ হোক না কেন, ঈমান যদি না আনে, এদের নাজাতের কোনো উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানা দানা কমে গেছে। মানুষ যখন চিন্তিত হয়, পেরেশান হয়ে যায়, এমনিতেই খানা দানা কমে যায়, শরীরটা অসুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ওহী নাজিল করে জানায় দেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। তারা আপনার কথা শুনতেছে না, এই কারণে অনুতাপ করতে করতে, আফসোস করতে করতে আপনি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। এ কথার দ্বারা এটাই বোঝা যায় যে উম্মত যখন দ্বীনের উপরে না আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা চিন্তিত হতেন, কতটা ব্যথিত হতেন। হায়রে, ওই রওজায় শুয়ে শুয়া এখনো নবীজি এই চিন্তায় বিভোর যে আমার উম্মত কেন দ্বীনের পথে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য চিন্তিত হয়ে যাইতেন। মক্কার কাফেররা যখন নবীজির কথা গ্রহণ করে নাই, বরং নবীজির উপরে জুলুম আরো বাড়ায় দিয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তায়েফে ওনার কৈশোরের কিছু সময়, শৈশবের কিছু সময় কেটেছে। চলে গেলেন তায়েফের মানুষের মধ্যে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তায়েফের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝলো না, কথা মানলো না, তারা পাথর দিয়ে আঘাত করা শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। শুধু তাই না, পাথরের আঘাতে গায়ে দাগ হয়ে গেছে, ছোট ছোট দাগ হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে এই দাগগুলো কিসের? আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবীজি বলেন, না আয়েশা, আমার কখনো বসন্ত হয় নাই। তাইলে ছোট ছোট দাগগুলো কিসের? নবীজি বললেন, আয়েশা, আমি যখন দ্বীনের দাওয়াত নিয়া তায়েফবাসীর কাছে গিয়েছিলাম, তারা আমার কথা বুঝে নাই, আমার কথা তারা মেনে নেয় নাই। তারা যেই পাথরগুলো আমাকে নিক্ষেপ করেছিল, এই পাথরের আঘাতের দাগ এগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা মোবারক দিয়ে রক্ত বের হতো। নবীজি পড়ে যাইতেন, আবার উঠে দাঁড়াইতেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠেকানোর চেষ্টা করতেন, কিন্তু একদল মানুষের সাথে পেরে উঠতেন না।
নবীজির গা দিয়ে এত পরিমাণ রক্ত বের হয়েছে, রক্তগুলো জুতার মধ্যে গিয়ে রক্ত শুকায়া পায়ের সাথে জুতা আটকে গেছে, খুলতে পারেন নাই। সারাদিন দিনই দাওয়াত দেওয়ার পর নবীজি ক্লান্ত দেহ নিয়ে শহরের এক পাশে এক আঙ্গুর বাগানের কাছে গিয়ে বিশ্রাম নিচ্ছে। একটু চিন্তা করেন নবীজি কেমন ছিলেন উম্মতের প্রতি। যেই উম্মত নবীর উপরে জুলুম করছে, যেই উম্মত নবীজিকে রক্তাক্ত করছে, তাদের সাথে নবীজির আচরণ কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছেন, ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব শুনেছেন। আজকে আমার সাথে নতুন একজন ফেরেশতাকে পাঠানো হয়েছে, যে ইতিপূর্বে কখনো আপনার কাছে আসে নাই, আপনার সাথে সাক্ষাৎ করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার একজন ফেরেশতা এসে আমাকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এরা আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব কিছু শুনেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনি যদি নির্দেশ দেন, আপনি যদি আদেশ দেন, আপনি যদি নির্দেশ দেন, তাহলে দুই পাহাড়কে এমন ভাবে মিশিয়ে দেওয়া হবে, এর মাধ্যমে তায়েববাসীকে পুরো পিষিয়ে দেওয়া হবে, নিশ্চিহ্ন করে দেওয়া হবে। যারা আপনার সাথে এমন আচরণ করেছে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। একটু চিন্তা করে দেখেন তো, আমরা তো নবীর উম্মতের দাবিদার, নবীর আশিকের দাবিদার, কিন্তু আমাকে আপনাকে যদি কেউ কখনো কথার মাধ্যমে কষ্ট দিয়ে থাকে, আঘাত দিয়ে থাকে, বরং আমি যদি সুযোগ পাই ২০-৪০ বছর পরেও হলেও ওই কথার ওই আঘাতের প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত থাকি। আমরা খুব প্রতিশোধ পরায়ণ, সুযোগ পাইলেই আমরা সাইজ করে দিতে চাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নবীজি যদি বলতেন ওরা তো কথা মানলো না, শেষ করে দাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলেন নাই। তাফসীরের মধ্যে আসছে উনি একটু আরাম করতেছিলেন। স্বাভাবিক মানুষ যখন একটু আরাম করে, কাঁধ দিয়ে হেলান দিয়ে একটু আরামে থাকে। এবার নবীজি সোজা হয়ে বসলেন। ফেরেশতার এই কথার পরে নবীজি বলতেছেন, তুমি তো আমাকে বলতেছো আপনি আদেশ করলে দুই পাহাড় মিশিয়ে এদেরকে পিষিয়ে দেওয়া হবে। নবীজি কি বললেন? নবীজি বললেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বরং আমি তো আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে এমন এক জাতি বের করবে, এমন এক প্রজন্ম বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছুর শরীক করবে না। উম্মতের দ্বারা কষ্ট পাইও উম্মতের প্রতি মহব্বত কেমন ছিল, বদদুয়া করেন নাই, বরং আশা করছেন এরা হয়তো কথা মানতেছে না, কিন্তু এদের সন্তানেরা হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিতেন। নবীজি উম্মতের ব্যাপারে নিজে উপমা দিতেন, বলতেন, শোনো, আমার আর তোমাদের মধ্যে উপমা হলো ওই ব্যক্তির ন্যায় যেই ব্যক্তি আগুন জ্বালাইলো। আগুন জ্বালানোর সাথে সাথে আশপাশ থেকে বিভিন্ন পতঙ্গ ফড়িং আইসা লাফায়া লাফায়া ওই আগুনের মধ্যে পুইড়া মরে যাইতেছে। গ্রাম অঞ্চলের মানুষগুলো সহজে বুঝবে, যেখানে একটা সময় কারেন্ট ছিল না, ধান লাগানোর সময় বিশেষ করে যদি তেলের বাতি জ্বালানো হইতো, আইসা আশপাশ থেকে পোকা আইসা ওই আগুনের মধ্যে লাফ দিয়া মরত। যতই সরানো হইতো তারা সরে না, তারা আইসা লাফ দিয়া পোকের মধ্যে পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আর তোমাদের মধ্যে উপমা হলো এই ব্যক্তির ন্যায় যে আগুন জ্বালাইলো আর পোকামাকড় আইসা ওর মধ্যে আত্মহুতি দেয়, পুড়া মরে যায়। তোমরা জাহান্নামের দিকে যাও, আমি তোমাদের কোমর ধরে টেনে টেনে আনি, কিন্তু তোমরা আমার কাছ থেকে সুইটা আবার জাহান্নামের দিকে চলে যাও। উম্মত
উম্মতের প্রতি কত দরদ মুহাব্বত ভালোবাসা থাকলে নবীজি এরকম কথা বলতেন। সব সময় নবীজি চিন্তা করতেন কোন জিনিসের দ্বারা উম্মতের কল্যাণ বেশি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা নবীকে এমন একটা দোয়া করার সুযোগ দেওয়া হয়েছে যেই দোয়াটা আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করবে। সব নবী সেই দোয়া কইরা ফেলছে, আমি সেই দোয়াটা দুনিয়াতে করি নাই, আমি এইটা জমায়ে রাখছি, কিয়ামতের দিন আমার উম্মতের জন্য ওই দোয়াটাকে আমি সুপারিশ হিসাবে ব্যবহার করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সর্বোচ্চ কল্যাণকামী, শুধু দুনিয়ায় কল্যাণকামী তা না, রওজায় শুয়ে শুয়ে উম্মতের জন্য চিন্তা, আখিরাতের ময়দানে উম্মতের জন্য চিন্তিত থাকে। সুবহানাল্লাহ। যখন সবাই নফসি নফসি করবে, আমার আপনার নবী তখন উম্মতি উম্মতি বইলা চিন্তায় থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে একবার হাউজে কাউসারের কাছে দৌড়ায়া যাবে, দেখার জন্য না জানি তার কোন উম্মত পানি পান থেকে মাহরুম হয়ে যায় কিনা। আরেকবার দৌড়ায়া পুলসিরাতের কাছে চলে যাবে, না জানি কোন উম্মত পুলসিরাত পার হইতে ব্যর্থ হয়ে যায় কিনা। আরেকবার দৌড়ায়া নবীজি মিজানের কাছে যাবে, না জানি কোন উম্মত আমল ওজন করার সময় ধরা পড়ে যায় কিনা। আবার জাহান্নামের কাছে যাবে, না জানি কোন উম্মত জাহান্নামের মধ্যে তারে ফালায়া দেয় কিনা। নবীজি পেরেশান থাকবেন, চিন্তিত থাকবেন। হাসরের ময়দান থেকে যখন সব নবী সব উম্মত জান্নাতের অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দরজায় উপস্থিত হয়ে যাবে। জান্নাতের দরজা খোলা হয় নাই, বন্ধ। জিজ্ঞাসা করা হবে খোলা হয় না কেন? বলে যিনি আসলে খোলা হবে তিনি এখনো তো আসেন নাই। তিনি কে? তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখতে হবে, দুনিয়ার নেতৃত্ব যা হয় হোক, প্রত্যেকটা মুমিনের নেতা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যদি কোনো বড় বিপদ আসে, নেতা কি সব কর্মী নিয়ে ভাগে নাকি নেতা একা ভাগে? সবাইরে নিয়ে যায় না একা ভাগে? আমার আপনার নবী হলেন এমন নেতা, ওনার প্রত্যেকটা উম্মতকে যতক্ষণ না আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের ফয়সালা প্রত্যেকটা উম্মতের ব্যাপারে যতক্ষণ না হবে, ততক্ষণ নিজে জান্নাতে ঢুকবেন না। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হবে কোথায় তিনি? তিনি তো এখনো হাসরের ময়দানে। একবার জাহান্নামের দিকে যান, আরেকবার পুলসিরাতের দিকে, আরেকবার মিজানের কাছে, আরেকবার আল্লাহর দরবারে এসে সিজদায় পড়ে যায়। কি করতেছেন তিনি? উম্মতের জন্য পেরেশান। আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে, তার ব্যাপারেও যতক্ষণ না জান্নাতের নিশ্চয়তা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার নবী পাবেন, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী জান্নাতে প্রবেশ করবে না। এমন নবীর উম্মত, বলেন এর চাইতে বড় নেয়ামত আর কিছু হইতে পারে? নবী উম্মতের প্রতি কেমন দরদি, আল্লাহ তাআলার একটা আয়াতের দ্বারা এটা বোঝা যায়। নবী যে উম্মতকে কত ভালোবাসে এর সাক্ষ্য দুনিয়ার কোন চেয়ারম্যান, মেম্বার, এমপি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট দেন নাই, দিয়েছেন কে? এই কথাই আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, অবশ্যই তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল তোমাদের জন্য এসেছেন। তিনি কেমন? আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। তার মানে উম্মত যেটাতে কষ্ট পায়, নবীও সেটাতে কষ্ট পায়। সুবহানাল্লাহ। উম্মত যেটাতে কষ্ট পায়, নবীও সেটাতে কষ্ট পায়। এটা হতে পারে জাগতিক বিষয়, এটা হতে পারে পরলৌকিক বিষয়। দুনিয়ায়ও যদি কোনো উম্মত কষ্ট পাইতেন, নবীজি তার ব্যথায় ব্যথিত হইতেন। আখিরাতেও যদি কোনো নবী উম্মত কষ্ট পায়,
যদি কোনো উম্মত জাহান্নামে যায় নবীজি কষ্ট পাবেন। এজন্য দুনিয়াতে সাহাবায়ে কেরাম নবীজির কাছে আইসা তাদের দুনিয়ার কষ্টের কথাগুলো বলতো। নবীজি খুব গুরুত্ব সহকারে তাদের কথাগুলো শুনতেন, সাথে সাথে আল্লাহর রাসূল তাদেরকে সুপরামর্শ দিতেন। এক সাহাবী আসছে নবীজির কাছে, আয়েশা অভিযোগ করতেছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান তখনও মুমিন হয় নাই। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলাম, মক্কায় আমার বাড়ি ছিল, সম্পদ ছিল, সব আবু সুফিয়ান অন্যায়ভাবে দখল দিয়া খেয়ে ফেলছে। নবীজি তার কথা শুনে কষ্ট পাইলেন, এবার তাকে সান্ত্বনা দিচ্ছেন, শোনো, আল্লাহ তাআলা তোমাকে যদি জান্নাতের মধ্যে এরকম ঘর দেয়, নেয়ামত রাজি দেয়, যেগুলো হারাইছো এগুলোর বিনিময়ে খুশি হবা নাকি? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাকে দুনিয়ার ওই সম্পদের বিনিময়ে জান্নাতের এই নেয়ামতগুলো দেয়, তার চাইতে সৌভাগ্যের আর কি হতে পারে? তাদের কষ্টের কথা শুনতেন, কষ্ট দূর করার জন্য ব্যবস্থা করতেন। নবীজি যখন কোন রোগী দেখতে যাইতেন, অসুস্থ লোক দেখতে যাওয়ার অন্যতম একটা সুন্নাত হইল, দেখতে যাওয়ার পর লোকটা যত অসুস্থ হোক তার সামনে এমন ভাবে কথা বলতে হবে যে আপনি ভাই আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। লোক যদি অল্প অসুস্থ হয়, কেউ যদি যায় কয়, হায় রে, আপনার যে রোগ হইছে ওই পাড়ার আব্দুর রহিম তো এই রোগেই মরছে, রোগী দেখতে যাইয়া মনে করেন ডেঙ্গু হইছে একজনের বা করোনা হইছে, কথার কথা, আপনি যদি তারে গিয়া বলেন, হায় রে ভাই, করোনা হইয়া তো ওই পাড়ার ওই লোকে কয়দিন আগে মরে গেছে, বলেন তো তার ভয় লাগবে না ভালো লাগবে? কেন চিন্তা করবে, করোনায় যদি আমিও মরি? কিন্তু আপনি যদি যায় বলেন, আরে ভাই করোনা হইছে, এগুলা তো অ্যাভেলেবেল সবার হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনারে সুস্থ করে দিবেন, বলেন তো তার মানসিক স্বস্তি বাড়বে না কমবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ রোগীদের দেখতে যাইতেন, তাদের কষ্ট অনুভব করতেন, কিন্তু তাদের সামনে এমন সান্ত্বনা দিতেন যে তারা খুশি হয়ে যাইত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের জন্য দরদি। উম্মত যেটাতে কষ্ট পায় নবীজি সেটাতে কষ্ট পাইতেন। শুধু তাই না, আল্লাহ তাআলা এরপরে বলেন হারিস, নবীজি হলেন উম্মতের জন্য সর্বোচ্চ কল্যাণকামী। সুবহানাল্লাহ। খাসসাতাল লিল মুমিন, মুমিনদের জন্য বিশেষ করে, বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য অতি সদয় ও অতি রহমদিল। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির শানে নিজের সিফাতের শব্দগুলো ব্যবহার করেছেন। যেমন এক জায়গায় আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি। আযীম শব্দটা এটা আল্লাহ তাআলার এক সিফাত। আল্লাহ তাআলা আমার আপনার নবীর আখলাকের সাথে এই আযীম শব্দ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। আমরা পড়ি না বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম কে? রউফ কে? সেই আল্লাহ। আমার আপনার নবী উম্মতের ব্যাপারে কেমন রউফ, আল্লাহ বলতেছেন নবীজি মুমিনদের জন্য রউফ, অতি সদয়, তার দিল মুমিনদের জন্য অতি সদয়। রহিম, মুমিনদের জন্য নবী হলেন পরম দয়ালু। সুবহানাল্লাহ। এমন এক নবীর উম্মত আমরা, বলেন এর চাইতে সৌভাগ্যের আর কিছু আসেনি? এখন বলেন, যেই নবী আমাদেরকে এত ভালোবাসেন, কোরআন হাদিসের সুস্পষ্ট দলিলের মাধ্যমে আমরা জানলাম নবীজি আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলাও বললেন নবীজি তার উম্মতদের ভালোবাসে। বলেন তো সেই নবীকে আমাদের সর্বোচ্চ ভালোবাসার দরকার আছে না নাই? সম্পর্কজনিত কিছু ভালোবাসা আছে, এগুলো কিছু কিছু সময় বাদ দেওয়া ফরজ হয়ে যায়। মনে করেন ভাইয়ের সাথে ভাইয়ের ভালোবাসা, এটা সম্পর্কজনিত ভালোবাসা। এখন এক ভাই মুরতাদ হয়ে গেছে, ইসলাম ত্যাগ করছে, বলেন তো তাকে ভালোবাসার সুযোগ আছে?
তখন একে ভালোবাসা যাবে না, তখন ওর প্রতি ঘৃণা রাখতে হবে। তাহলে সম্পর্কজনিত ভালোবাসা কিছু কিছু সময় না ভালোবাসাও জরুরি হয়, কিন্তু ঈমান সম্পৃক্ত ভালোবাসা, এই ভালোবাসা ত্যাগ করার কোনো উপায় নাই। এই ভালোবাসা ছাড়া নাজাতের কোনো বিকল্প নেই। আল্লাহ এবং রাসূলের ভালোবাসা হলো ঈমানের সাথে সম্পৃক্ত ভালোবাসা। দুনিয়ার প্রয়োজনে বাবার ভালোবাসা ত্যাগ করা যাবে, দুনিয়ার প্রয়োজনে সন্তানের ভালোবাসা ত্যাগ করা যাবে, স্ত্রীর ভালোবাসা বাদ দেওয়া যাবে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা ত্যাগ করার সুযোগ নেই। প্রয়োজনে বাপ ছাড়তে হবে, সন্তান ছাড়তে হবে, স্ত্রী ছাড়তে হবে, মা বাবা ছাড়তে হবে, গোটা দুনিয়া ছেড়ে দেওয়ার জন্য তৈয়ার থাকতে হবে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া যাবে না। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট, তার পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, এক কথায় সকলের চাইতে বেশি মহব্বতের ভালোবাসার না হব। তার মানে আমি আপনি যদি আমার আপনার ঈমানকে ঠিক রাখতে চাই, আমার সন্তানের চাইতে বেশি ভালো নবীজিকে বাসতে হবে, মা বাবার চাইতে বেশি ভালো নবীজিকে বাসতে হবে, স্ত্রীর চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। শুধু তাই না, নিজের জীবনের চাইতে বেশি ভালো নবীজিকে বাসতে হবে। একটা মানুষ বাস্তবে আল্লাহ এবং তার রাসূলের কথা পথ অনুযায়ী তখনই চলতে পারবে যখন সবচাইতে বেশি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসবে। এর আগ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের হুকুম মান্য করা তার জন্য সহজ হবে না। সহজ হবে তখন যখন আমরা আমাদের জিবা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, থেকে আমি ওমর আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, হ্যাঁ ওমর, এইবার হয়েছে। তার মানে ঈমান যদি পূর্ণ করতে হয়, নবীজি জানায়া দেন সকলের চাইতে বেশি ভালো আমি নবীকে বাসতে হবে। সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসার উপমা দেখায় গেছেন, নবীজির জন্য জীবন দিতে তৈয়ার হয়ে গেছেন, কখনো পিছপা হন নাই। সাহাবায়ে কেরাম অপেক্ষায় থাকতেন নবীজি শুধু আদেশ করে কিনা, যা বলবে মান্য করার জন্য যদি দুনিয়া ছাড়তে হয় আমরা দুনিয়া ছাড়তে তৈয়ার। সাহাবায়ে কেরাম এই অপেক্ষায় থাকতো, নবীজি যদি কাউকে কোনো আদেশ করতেন সে নিজেকে ধন্য মনে করত। শুধু তাই না, বদরের যুদ্ধের প্রারম্ভে যখন যুদ্ধ শুরু হয় নাই, বদরের ইতিহাস হলো মূলত যুদ্ধের কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু পরে মক্কার কাফেররা শক্তি সামন্ত নিয়ে হাজির হয়েছে। শক্তি সামর্থ্য দেখা চিন্তা করছে, এই চান্সে যদি মুসলমানদের সাথে যুদ্ধ করা যায় ওদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। এই আশায় নিজেরা আগ্রহী হয়ে যুদ্ধ করার জন্য হাজির। এখন তো আর যুদ্ধ না করে উপায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না। প্রথমে যখন দেখলেন যুদ্ধ না করে উপায় নাই, কি করা যায়, নবীজি প্রথম মুহাজিরদের পরামর্শ চাইলেন, এরপরে আনসারদের পরামর্শ চাইলেন। মুহাজিরদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি বলো? মুহাজিররা তো ত্যাগ স্বীকার করে মক্কা থেকে মদিনায় আসছে, যুদ্ধ করার জন্য আসছে, তোমরা কি বলো? মুহাজিরদের মধ্য থেকে জবাব, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য দুনিয়ার সব ছেড়েছি, যদি আমাদের জীবনটা দিতে হয় তাতেও আমরা তৈয়ার। আনসারদের জিজ্ঞাসা করতেছে, তোমরা কি বলো? বলে, আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে থাইকা যুদ্ধ করব, শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা পিছপা হব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। তাদের কাছে অস্ত্র ছিল না, অস্ত্র ছিল না ঠিক, কিন্তু তাদের ঈমানের শক্তি ছিল, নবীজির মহব্বত ছিল, যার কারণে 1000 সশস্ত্র কাফেরদের বিরুদ্ধে
313 জন গড়ে অস্ত্রবিহীন সৈনিকেরা ইতিহাসের অন্যতম ঐতিহাসিক বিজয় ছিনিয়ে তারা এনেছে। এমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের মহব্বতের সাথে আদবের দিকে তারা খেয়াল রাখে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরতের সফর সাওর পর্বতের মধ্যে যখন অবস্থান করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের উপরে মাথা দিয়ে ঘুমাইতেছেন, বিশ্রাম নিচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন গর্তের ভিতরে অনেক গর্ত দেখা যায়, হয়তো কোনো গর্তের ভিতরে বিষাক্ত কোনো প্রাণী থাকতে পারে। এবার নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করে দিলেন। একটা দুইটা গর্ত, কাপড় শেষ, বন্ধ হয় নাই, নিজের পা ওইখানে দিয়া গর্তটাকে আটকায় রাখছে। এইবার একটা বিষাক্ত প্রাণী আইসা ওনার পায়ে দংশন করছে। বিষের যন্ত্রণা নীল হয়ে গেছে, ব্যথার যন্ত্রণায় চোখ দিয়ে পানি চলে আসছে। এরপরেও কিন্তু নড়াচড়া করেন না, কারণ আরাম করতেছে রহমাতুল লিল আলামিন। একেবারে নীরবে কান্না চলতেছে। হঠাৎ নিজের অজান্তে চোখের ফোঁটা, চোখের পানির ফোঁটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপরে পড়ছে। ঘুম ভেঙে গেছে নবীজির। কি ব্যাপার আবু বকর, তুমি কান্না করতেছো কেন? তোমার কি তোমার পরিবারের কথা মনে পড়ে নাকি? মা বাবা আত্মীয় স্বজনের কথা মনে পড়ে নাকি? কেন কান্না করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারো জন্য কান্না করতেছি না, বরং আমাকে একটা বিষাক্ত প্রাণী দংশন করেছে, ওই বিষাক্ত প্রাণীর বিষের যন্ত্রণায় কান্না করতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের লালা মোবারক নিয়ে লাগায় দিলেন। বিষাক্ত ব্যথা, বিষক্রিয়া সব দূর হয়ে গেল। চিন্তা করে দেখেন, নিজে কষ্ট করেছেন, যন্ত্রণায় কান্না করেছেন, তবুও পাটা নড়ান নাই যে নবীজির বিশ্রামে ব্যাঘাত ঘটবে। সাহাবায়ে কেরাম এইরকম মুহাব্বতের আদবের নিদর্শন আমাদের মধ্যে রেখে গেছে। এখন বলেন, যেই নবী আমাদের ভালোবাসলো, সেই নবীর জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার দরকার আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের প্রমাণ আমাদেরকে দিতে হবে। মুহাব্বতের প্রমাণ আমরা কেমনে দিব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নতকে মহব্বত করলো, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে মহব্বত করলো, আর আমি নবীকে যে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতের মধ্যে অবস্থান করবে। নবীর সাথে জান্নাতে অবস্থান করার মতো সৌভাগ্য আর হইতে পারে? বলেন, এটা বড় এক নেয়ামত না? আমরা কারা কারা চাই নবীর সাথে জান্নাতে অবস্থান করতে? হাত উঁচা করি, নারায়ে তাকবীর। আর জোরে দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, রাত না ভাই, হুজুর আসতেছে, আসতেছে, উপরে আসছে, আগে নিয়ে আসেন। নবীর সাথে অবস্থান, এটা বড় সৌভাগ্যের ব্যাপার। এক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজনের সাথে কথা বলতেছেন। বলেন তো, একজন একজনের সাথে যখন কথা বলে, এই কথার মধ্যে আইসা আর একজনকে প্রশ্ন করা, এটা কি ভালো কাজ? এটা ভালো কাজ না। যা নবীজি একজনের সাথে কথা বলতেছেন, গ্রামের একজন মানুষ নবীজির কাছে আইসা ওই কথার মধ্যে নবীজিকে প্রশ্ন করতেছে। শুধু গ্রামের কিছু মানুষ আছে, আমরা মনে করি যে এটা তাদের মূর্খতা। আসলে মূর্খতা না, এটা তাদের সরলতা। সরল সহজ মানুষ আইসা সহজ জিজ্ঞেস করে বসছে। আর কি জিজ্ঞাসা করতেছে? নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? তার বলার ভাব এরকম যে সে কিয়ামতের জন্য গাঠি গুঠি নিয়ে রেডি, কিয়ামত আসলেই সে দৌড় দিবে ওইদিকে। আর কি, যেমন আমরা যখন ঢাকা যাব, ঢাকা যাওয়ার সময় টিকিট কাটছেন 10টার টিকিট, এখন 10:30 বাজে গাড়ি আসে না। আপনি তো ঢাকা যাওয়ার জন্য পুরোপুরি তৈরি, তাই না? এখন কাউন্টার মাস্টারে গিয়ে কি বলেন, এই ভাই গাড়ি আসে না,
তার মানে কি আসলেই তো আমি গাড়িতে উঠে ঢাকা যাওয়ার জন্য আমি তৈরি। তা ওনার প্রশ্নের ভাব যে উনি কিয়ামতের জন্য সব গুছায় রাখছে, কিয়ামতের জন্য অপেক্ষা করতেছে। নবীজি জিজ্ঞাসা করতেছে তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করছো? তার প্রশ্নের ভাব নবীজি বলতেছে কি পাথেয় সংগ্রহ করছো? সেই সহজ সরল গ্রাম্য সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। এই লোকটার এই কথার মধ্যে এতটা সরলতা ছিল, কোনো লৌকিকতা ছিল না, লোক দেখানোর কিছু ছিল না। বুঝতে পারছেন এই কথা তার মুখের না, এটা অন্তর থেকে আইসা মুখ দিয়া বাহির হইছে। নবীজিও সুজা জবাব দিয়া বললেন যাও, যে যাকে মহব্বত করে সে তার সাথে অবস্থান করবে। বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ব্যক্তির ব্যাপারে নবীজির এই কথা শ্রবণ করবার পর, ইসলাম গ্রহণ করার পরে আমরা এতটা খুশি হই নাই নবীজির এই কথায় যতটা খুশি আমরা হয়েছি। তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসি। যদিও তাদের মতো আমল করতে পারি নাই, তবে আমি এই ব্যাপারে আশাবাদী জান্নাতে আমি তাদের সাথে থাকতে পারবো। সেজন্য নবীজির সাথে থাকতে পারা, থাকার যোগ্যতা অর্জন করতে পারা, এটা বড় এক নেয়ামত। সেই নেয়ামত হাসিল করার অন্যতম মাধ্যম হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মুহাব্বতের সাথে অনুসরণ করা। নবীজি এই কথা আরেক হাদিসের মধ্যে বলেন যারা নবীজির আনুগত্যতা করে তারাই জান্নাতে যাবে। নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আবা উম্মত কারা? নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য প্রকাশ করে না, আনুগত্যতা করে না, নবীজি বলেন সে আবা উম্মত, সে জাহান্নামে যাবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি জান্নাতে আমরা থাকতে চাই, তাহলে মুহাব্বত করে সুন্নাতের পাবন্দি অনুসরণ আমাদের করতে হবে। তাইলে নবীজির ভালোবাসার প্রমাণ হবে। এটাই নবীজির ভালোবাসার সর্বোচ্চ প্রমাণ, ঠিক কিনা বলেন? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা এটা কিন্তু ঈমান সম্পৃক্ত বিষয়। কিছু কর্ম আছে যেটা কর্মের সাথে, আমল আছে যেটা আমলের সাথে করলো, এতে তার গুনাহ হইলো, আল্লাহ চাইলে মাফ করে দিল। কিন্তু কিছু আমল আছে যেটা ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। এর মধ্যে অন্যতম একটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা, তার সুন্নাত অনুসরণ করা, তার সুন্নাত মুআফিক নিজের জীবনকে সাজানো। একটু চিন্তা করেন, সর্বশেষ একটা কথা বলে আলোচনা শেষ করে দেই। আপনাদের অঞ্চলে মানুষ মারা যায় না? মারা যায়। মারা যাওয়ার পরে তাকে যখন গোসল দেওয়া হয়, কাফন পরানো হয়, এরপরে তার জানাজা করে তাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সময় আপনাদের এলাকায় কি দোয়া করে? কবরে রাখার সময় দোয়া কয় না একটা? কি দোয়া বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা তো আমরা সারা জীবন বললাম কবরে রাখার সময়, কিন্তু এই দোয়ার সারমর্ম, এই দোয়া আমাদেরকে কি মেসেজ দেয়? কি বইলা লোকটারে কবরে রাখে? কষ্ট পায় না কেউ? আমি বোঝানোর জন্য বলতেছি। মনে করেন একটা লোকরে এই দোয়া বইলা কবরে রাখা হইল, দোয়াটার সারমর্ম হইল যে বিসমিল্লাহ, আল্লাহর নামে। এখন এমন এক লোকরে কবরস্থ করতেছি যে তার বিগত জীবন সুন্নাতের উপরে অতিবাহিত করেছে, সুন্নাতের উপরে অতিবাহিত করা অবস্থায় সে মরছে। যখন তারে কবরে রাখতেছি এই অবস্থায় সে সুন্নাতের উপরে আছে। রাসূলের মিল্লাত আই সুন্নতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নাতের উপরে বিগত জীবন ছিল, রাসূলের সুন্নাতের উপরে মরছে, রাসূলের সুন্নাতের উপরে তাকে কবরস্থ করলাম। আমি হাত জোড় করে মাপ চাই আপনাদের কাছে। মনে করেন লোকটাকে কবরে রাখলো এই দোয়া কইরা, সেই লোকটা দেখা গেল সকালবেলায় নবীজির সুন্নাত এই দাড়িরে শেভ করে ডইরা মরছে।
এখন কি বলবেন বলেন তো? এই লোকের ব্যাপারে যেই কথা বলে তাকে কবরে রাখা হলো, আখিরাতের এক অনন্তকালের সফরে তাকে দিয়ে দেওয়া হলো, যেই কথা বলে রাখা হলো, বলেন তো সেই কথা তার ব্যাপারে সত্য না মিথ্যা? জোরে বলেন না। মিথ্যা। মিথ্যা দিয়ে আমাকে আপনাকে আল্লাহ না করুন, যেন এই লম্বা সফরের পথে আমাকে আপনাকে না রাখা। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে আমরা গোটা জিন্দেগিটাকে সাজাবো, গোটা জিন্দেগিটাকে সাজাবো রাসূলের সুন্নাতের আলোকে। এর দ্বারা রাসূলের মুহাব্বতের বহিঃপ্রকাশ হবে। আর রাহমাতুল লিল আলামিন, নবীজি তো আমাদের জন্য রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া যেখানে কিয়ামতে বিচার কার্য আল্লাহ তাআলা শুরু করবে না, সেখানে রাসূলের সিগনেচার ছাড়া তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া জান্নাতে প্রবেশ করা এটা অসম্ভব। ঠিক কিনা বলেন? এজন্য এমন এক রাসূলের উম্মত হতে পেরে আমরা আনন্দিত, এমন এক রাসূলের উম্মত হতে পেরে আমরা সর্বোচ্চ নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত হয়েছি। এজন্য আমার আপনার কোন কর্মে, কোন কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কষ্ট না পায়, তার যেন কষ্ট না হয়। এর মধ্যে একটা হলো আল্লাহর ব্যাপারে মাঝে মধ্যে ইসলাম বিদ্বেষীরা খোঁচা মারে, মাঝে মধ্যে কোরআনের ব্যাপারে খোঁচা মারে। আর মুমিনের অন্যতম এক দুর্বল মুহাব্বতের জায়গা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ওরা মাঝে মধ্যে আমাদেরকে খোঁচা মাইরা দেখে যে নবীজির উম্মত এখনো দুনিয়ার মধ্যে আছে নাকি নাই। কিন্তু বাস্তবতা হলো এটা মানতে হবে, অনস্বীকার্য যে আমাদের দেশের মানুষ হয়তো শয়তানের ধোঁকায় পড়ে নবীজির অনুসরণ অনেক করতে পারে না, নামাজ কালাম হয়তো শয়তানের ধোঁকায় পড়ে না, কিন্তু এটা বাস্তব। ওই একজন বেনামাজি সুন্নাতবিহীন লোকটাও যখন নবীজির ব্যাপারে কেউ কোনো কথা বলে, নবীজির মুহাব্বতে ঘরে বসে থাকে না, প্রতিবাদ করতে নেমে যায়। ঠিক কিনা বলেন? এরকম অনেক যুবক আমরা দেখছি, দাড়ি কিচ্ছু নাই, নবীজির ব্যাপারে কটূক্তি করছে। ওই মিছিলে আগে গুলি লাইগা যাক মরে শেষ হয়ে যাবো, নবীজির জন্য মরার সৌভাগ্য হয়েছে। এই যে মহব্বতটা আমাদের মধ্যে আছে, এটা বড় এক ভাগ্যের ব্যাপার। এর সাথে সাথে যদি আরেকটু নিজেদেরকে নবীজির সুন্নাতের আলোকে সাজাইতে পারি, তাহলে তো ভালোর উপরে ভালো। ঠিক কিনা বলেন? সাথে সাথে নবীজির মহব্বতের কিছু আমল তো আছে। নবীকে মহব্বতের অন্যতম নিদর্শন হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি দুরূদ পাঠ করা। সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো সবচেয়ে ছোট, তাই না? এই দুরূদটাই আপনি পাঠ করেন। রাস্তায় চলতেছেন, এই দুরূদটা পাঠ করেন। গাড়িতে চলতেছেন, এই দুরূদটা পাঠ করেন। মা বোনদেরকে ঘরে বইলা দেন, তরকারি কাটতেছে, দুরূদটা পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চা আছে কোলে, দুধ পান করাইতেছে, পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করা যায় যেই মা দুরূদ শরীফ পড়া পড়া সন্তানকে দুধ পান করাবে, ও খাঁটি আশিকে রাসূল হবে। ঠিক কিনা বলেন? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল আমরা বাড়ায়া দিব, আর এর মাধ্যমে নবীজির সর্বোচ্চ ভালোবাসার প্রমাণ আমরা দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যথাযথভাবে নবীজির উম্মত হওয়ার তৌফিক আল্লাহ দান করুক। নবীজির সুন্নাতের অনুসরণ করে সুন্নাত ওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলি আমিন।